আচ্ছা ভাই, আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পারি যে মানে কাপল ব্লগারদের ছড়াছড়ি, এ নিয়ে আপনি কি বলবেন? কাপল ব্লগ আসলে কাপল ব্লগারদের জন্য কিছু বলার নাই, তবে একটা লাইনে যদি বলি যে আসলে বউ বিক্রি করে ইনকাম করছে, এই জিনিসটা আসলে কখনোই একটা মানে একজন হাজবেন্ড হিসেবে কতটুকু তোমার নিজেদের মাথায় আসলে নিজের কাজ করে না, যার কারণে এই অবস্থা। কতটুকু মানুষের মেন্টালি সিক হইলে এই কাজ করতে পারে সেটাই তার প্রমাণ। আর এখন তো আমাদের দেশে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, মানে হঠাৎ করে কিছু কয়েকজন সেলিব্রিটি দেখলাম টিকটকে যারা আসে, আমি মেনশন করতে চাই না, যে হঠাৎ করে হচ্ছে আপনার বিয়ে করার পরে যখন আসার পরেই যার টিকটক 1 লাখ ফলোয়ার হচ্ছে সে হয়তো ইউটিউব চ্যানেল খুলে পেজ খুলে। আর ভাই কাপড়গুলো এমন হয়ে গেছে আসলে ফেসবুকে এটাও খায়, মানে ওই যে বলেন যে ভিউজ হচ্ছে মিলিয়নের উপর মিলিয়ন, 20-30টা ভিডিও দিচ্ছে, পেজ উঠে যাচ্ছে, এরপরে যে কাপড় ব্লগ করে তাদের সংসার চলছে। এখনো অনেক টাকার মালিক, এরপরে যে কি জানি নাম আমি বলতে যাচ্ছি না, তার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, বিশেষ করে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে জান্নাত তোহা আর হচ্ছে সুমাইয়া বিপি, ইমরান বিপি, এই দুইটা গ্রুপের ভিতরে বা এই দুইটা কাপল ব্লগারদের ভিতরে যুদ্ধ চলছে এক প্রকার। এ নিয়ে আপনি কি বলবেন? কেমন যুদ্ধ কেটে গেল যুদ্ধ বলতে কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট, একজন একজনকে আর কি রিপ্লে ভিডিও করছে, এমন ভাবে করছে মানে এক একজন আগে এক একজনকে বাজেভাবে ফোটাচ্ছে। বুঝতে পেরেছি, মানে এ নিয়ে হ্যাঁ, ইঙ্গিতপূর্বক ভাবে কন্টেন্ট করছে, এ নিয়ে আপনি কি বলবেন? জান্নাত তোহার যে বিষয়টা সেটা হচ্ছে আমি গত আগের বছরে কন্ট্যাক্ট করেছিলাম ওদের সাথে, কথা বলার চেষ্টা করছিলাম। ওরা বলতে আমার মানে তখন ওদের ফলোয়ার্স এমন ছিল না, তখন তারা তাদের পেজের ফলোয়ার মেবি 20,000, তখন হচ্ছে ওরা শুরু করছে কাপল বট। তখন তারা যে মানে ইগোটার বা নিজেদের নিজেদের খাম্বিকতাটা যে দেখাইছে যে আমি কাপল ব্লগার বা আমি এই হয়ে গেছি সেই হয়ে গেছি, সেই জন্য সে আমাকে ইন্টারভিউ দেয় না, আবার বলে আপনি আসেন। যাই হোক, ওই দাম্ভিকতা থেকেই সৃষ্টি হয়ে আসলে মানে যে মানসিকতা, এটি অন্য এই কাদা ছড়াছড়ি যে বিষয়টা আপনি বললেন, এইটা আসলে খবরই ঠিক। আর ওই যে দুইটার কথা বলছেন, বিপিন নান আর হচ্ছে এই সুমাইয়া আর হচ্ছে এই যে জান্নাত তোহা, এরা দুইটাই মানে এরা দুইজনই মেন্টালিস্ট আমি মনে করি। কারণ মেন্টালি সিক যদি না হইতো এরা কখনো এরকম কাপড় ওয়ার্ক করে বললাম যে বউ বিক্রি করে ইনকাম করছে। একজন হাজবেন্ড যদি আপনার মানে বোর্ড দায়িত্ব না নিতে পারে, কাপড় ওয়ার্ক করলে আর্নিং করতে হয়, সোশ্যাল মিডিয়ায় বউতে দেখা, এইটা তো কখনো একজন মানে সুশীল কোনো হাজবেন্ড এই কাজ কখনোই করবে না। আর এটা যদি কাদা ছড়াছড়ি যেটা বললেন, এটা দেখেন ফেসবুক ইউটিউব থেকে আর্নিং করছে, এটা কিনছে সেটা কিনছে, বাড়ি করতে যাচ্ছে, স্পট কিনতেছে, 200 টাকার একটা হিন্দি কিনলে ওইটা নিয়েই কন্টেন্ট পেয়ে যাচ্ছে। আর এরা এমনভাবে সাজায় জিনিসটা, হচ্ছে ঘরের কথা বাহিরে হচ্ছে বলতেছে। এই জিনিসটা ওই যে বললাম যে রুচির দুর্ভিক্ষ বলে না, যে রুচির দুর্ভিক্ষ, সেই রুচির দুর্ভিক্ষে আমরা আছি, মানে বিয়ে করবো এবং আসলে এরপরে কাপড় ব্লগ শুরু হয়ে গেলে এই জিনিসটা ঠিক কবে আমরা মুক্তি পাবো জানি না। দিন দিন এটা বাড়ছেই এবং সবাই এটাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিচ্ছে। এবং বড় মানে আফসোস হয়, বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডাররা, বড় বড় ব্র্যান্ডরা, এরা কি করে, এই টিকটকার, এই কথিত কাপড় ব্লগাররা আছে সেলিব্রিটি, তাদেরকে নিয়ে তারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করায়। এই সময় আমার একটা কথা ছিল, প্রধানক হতে পারে, মানে কি বলবো আসলে কিচ্ছু বলার নেই।